মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আজকে একটা নতুন সকাল নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এখনো কিচ্ছু কাজ করিনি, তার আগে তোমাদেরকে জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল মম সিম্পল লাইফস্টাইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনো বিছনা তুলিনি, ঘাড় ঝাড়িনি, কিচ্ছু করিনি। মেয়ে উঠেনি, মেয়েকে উঠানোর চেষ্টা চলছে। এখন বাজে 8:05। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। খাটের উপর জামা কাপড় আছে, চেয়ারটা গুছিয়ে রাখা আছে। আর ওই দিকের যে লাল রঙের এটা দেখছো, এটা আমার বালিশের বালিশ টালিশ গুছিয়ে ওর উপরে ওটা ঢাকা দিয়ে রাখি, তার কারণে ওরকম হয়ে আছে। চলো, আজকে একটা নতুন সকাল, নতুন দিন, কি আছে দেখা যাক। কি দেখাই তোমাদের, চলো দেখতে থাকো। আমার উঠো, অ্যাকচুয়ালি পাহাড় বাগান বুঝতে পারছি কেন। কাল অনেক কিছু শিখাচ্ছিল, ব্যায়াম ট্যায়াম, এগুলোর অভ্যাস নেই তো। এরকম হাত পা গা ব্যথা, তারপরে ঠোঁটের ঠোসা বেরিয়েছে। কালকেও বলেছিলাম, এমন ঠিক হয়নি ঠোসাটা, যার কারণে মুখটাও ব্যথা। উঠতে তো হবে, টিউশন আছে। আমি আস্তে আস্তে এগুলো উঠাই, মেয়েকে উঠাই, ব্রাশ করাবো, খাওয়াবো। বন্ধুরা, এই যে কাজ করছি, শুরু হয়ে গেছে। ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাঁটানো মোছা সব হয়ে গেছে। বিছনা টিছনা তুলে ফেলেছি, মেয়ে উঠে গেছে, ব্রাশ করছে। আমি টিফিন বানাচ্ছিলাম, বোতল একটা রয়ে গেছে, পড়তে হবে। টিফিন বানাচ্ছিলাম, গোলা রুটি করছি। মেয়েকে খাইয়ে আগে পড়তে পাঠাবো। পুরো ঘেমে গেছি। তা বাইরেটা একটু দেখাই, কত যে সূর্যমুখী ফুল। এই জবা ফুলটা দেখো, এটা একটু নতুন ধরনের। একটা, দুটো, তিনটে, ওই দিকেও আছে, চারটা, পাঁচটা। কুমড়ো ফুল। চলো রান্নাঘরে যাই। বাবু, এইটুকুর মধ্যে হয়ে গেল? এই তো নিয়ে ঢুকলি বাথরুমে বাবা। এই দেখো, আমার মেয়ে সস দিয়ে খেতে খুব ভালোবাসে। এটা আমার সোনা মায়ের সস আনতে গেছে, সস দিয়ে খেতে ভালোবাসে। সিঁড়ে সিঁড়ে দিয়েছি। না, আমার ব্রেকফাস্ট। আচ্ছা, বন্ধুরা, এই যে মেয়েকে ছাড়তে যাচ্ছি, পড়তে যাচ্ছি। খবরে বারবার দেখাচ্ছে প্রচুর গরম বাড়বে। এসে গেছে দিদিমণির বাড়ির সামনে, ওকে ছেড়ে দিই, তারপরে বাড়ি গিয়ে আবার কাজ আছে অনেক। বন্ধুরা, দিয়ে চলে এসেছি, এবার আমার অনেক কাজ আছে বন্ধুরা, করে নিই, করতে থাকি। আসবো তোমাদের সামনে, কি করবো বলো। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, হয়নি এখন পুরো। কাজগুলো সেরে নি। রান্নাঘরে চলে এসেছি, দেখছি প্রচণ্ড ঘাম দিচ্ছে, রান্না বসিয়ে দিচ্ছি।
যে ভাত ফুটে গেছে, উচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা করব আর ডিমের ঝোল করব সোয়াবিন দিয়ে, পটল দিয়ে আর আলু দিয়ে। চলো রান্নাটা করে নিই। এখানে প্রচুর গরম বন্ধুরা, এখানে ভিডিও করা যাবেই না, তাড়াহুড়ো করে কাজ সেরে নিই। এই যে বন্ধুরা ডিমের ঝোল নামিয়ে দিয়েছি, আলু পটল সোয়াবিন দিয়ে। এই যে এটা রাতের জন্য তুলে রেখে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে। আর এটা দুপুরে মেয়েকে খাইয়ে দেবো, তারপর আমি স্নান করবো, কেন মেয়ের খুব খিদা পেয়ে গেছে। এখন অনেকটা সময়ও হয়ে গেছে, 1টা বাজে প্রায়। উচ্চা কুমড়ো ভাতে আর ওল বলছি তোর কুমড়ো ভাতে দিয়েছি আর কিছু। বন্ধুরা অবস্থা দেখছি, স্নান করে এসেছি, স্নান করেছি, চুল টুল এখনো আঁচড়াইনি, শরীরটা খুব খারাপ লাগছে, মাথাটা খুব টলছে এরকম মনে হচ্ছে। যাই হোক, আমার মেন কাজ মানে রান্না বান্না সব হয়ে গেছে, জট দিয়ে দিয়েছে মাছকে, আর আমার মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে। আমি এখন গোপালকেও শয়ন দিয়ে দিয়েছি, আর এখন আর কোনো চিন্তা নেই। এবার আমি শুলেও কোনো অসুবিধা নেই, আমার এখন খেতেও ইচ্ছা করছে না, আর ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে মাথাটা পাক মানে সে চলছে এরকম করে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কীরকম ঘাম দিচ্ছে। দেখো ঠাকুরকে ডাকি শুধু বৃষ্টির জন্য, খুব বৃষ্টির প্রয়োজন। তো বন্ধুরা এই গরমে তোমরা কে কীরকম আছো একটু জানিও। গরমটা অত্যাধিক পড়েছে, শুনছি ঝড় বৃষ্টিও হবে, সেটাতেও বিপদ আছে। বৃষ্টি হোক, ঝড় হলে অনেক মানুষের ক্ষতি হয়ে যায়, বৃষ্টি বেশি হলে ক্ষতি হয়ে, মানে সব কিছুতেই কষ্ট মানুষের, মানুষ কিছুতেই খুশি নয়, তাই না? তো যাই হোক, আজকে সাদা মাটা রান্না করেছি, কিচ্ছু করিনি, উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আলু পটল সোয়াবিন দিয়ে ডিমের ঝোল করেছি, দেখতে গেলে ডালও করিনি। গরমের মধ্যে বসা যায় না, এমনি আমাদের রান্নাঘরটা খুব গরম, যার কারণে আর আমার কিছু করতে ইচ্ছে করলো না, যা করেছি ওই দিয়ে খাবে। রাত্রেবেলায় দেখা যাক, হয় ডাল সিদ্ধ করবো আর নয় একটু কিছু ভাজা করবো, তাহলেই হবে। তো কী করি না করি সবই দেখতে হবে। এখন একটু নিয়ে শুবো, আবার বিকেলে তোমাদের সামনে আসবো। আজকে আর মেয়ের ডান্স ক্লাস নেই, ওর বৃহস্পতি আর রবি, দেখা যাক মেয়ে কতটা কি পারে না পারে, সেটাও চিন্তার বিষয় আছে, মেয়ের উপর ছাপ দিয়ে লাভ নেই। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আবার আমি বিকালে আসছি। কানটা খুব ব্যথা হয়েছে আমার, কেন কেউ জানে, আবার আসছি তোমাদের সামনে। বন্ধুরা অনেকক্ষণ বাদে প্রায় সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিতে যাব, ঘেমে জলে এক হয়ে যাচ্ছে, বাইরে বসেছিলাম অনেকক্ষণ, ঘুমাইও নি আজকে, ঘেমে জলে বসে আছি। আমি সন্ধ্যা দেবো আর রান্নাঘরে কাজ করব, জল ভরতে হবে, বোতলগুলো অনেকগুলো খালি হয়ে গেছে, মেয়েকে পড়তেও বসাতে হবে, একটার পর একটা কাজ আছে। চলো সেরে নি। আজকে ভিডিওতে সেরকম কিছু দেখানো, একদম সাদা মাটা, তাই না? না আমি আমি কোনটা, আমি কোথায় ঘষি, আমি কি ঘষি, আমি ঘষি। বন্ধুরা অনেক সময় বাদে তোমাদের সামনে এলাম, পড়াচ্ছিলাম মেয়েকে, কাজে বাজ সেরে রান্নাঘরে, তারপরে পড়াতে বসছি। এই যে চেয়ারে দেখছো জামা কাপড়ের থাকি লাগানো আছে, কিছু করার নেই, রাখার জায়গার অভাব, দুটো চেয়ার ভর্তি জামা কাপড়। আমার মেয়ের আমার উপর খুব রাগ হয়েছে, পড়তে বসেছে, খুব বকা খেয়েছে, ওই জন্য কথা বলবে না, মুখ কোমড়া করে বসে আছে। ওকে এবার খাওয়াবো, দুপুরে যা রান্না হয়েছিল তাই, রাতে একটু ভাজা করেছি, পুরি আলু বরবটি সব দিয়ে। কালকে আমাদের এখানে পুজো, দেশ পুজো, শীতলা পুজো না গো, শীতলা পুজো, দেশ পুজো, তাই কালকে পান্তা ভাত,
নামতে দিয়েছিলাম, মা মনে হয় নামিয়েও দিয়েছে। কালকে পান্তো এই মিক্সি বাটিটা আনলে কেন? কবে দিবে? কখন দিবে? ইয়ে মা, তাহলে কি হবে? কখন আজ তাহলে বলবো আলু ভাতে মাখো আমাকে দিয়ে। আমি বড়া ভাজা করবো, কিন্তু মিক্সিটা তো এখনো আনা হয়নি। মিক্সিটা সারাতে দিয়েছিল, বললো আজকে দেবে। এবার যার দোকান সে তো বৃহস্পতিবার দোকান বন্ধ রাখে, তাহলে আজকে মনে হয় এখনো সারানো হয়নি, তাহলে কালকে দেবে। মা ঠিকই বললো, আগে মিক্সি আসুক তারপরে ডাল ভিজাবো। যাই হোক, চলো তোমরা। আর রাত হয়ে গেছে, 9:30 বাজে। মেয়েকে খাওয়াবো, তোমাদের দাদা ভাইয়ের খিদা হয়ে গেছে, ওদেরকে খেতে দেবো। আজকে ভিডিওটা খুব বোরিং হয়ে গেল, কিছু সেরকম দেখানো নেই, যা জীবন তাই দেখাই। যাবো না, আমি বললাম তো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার যেরকম জীবন আমি কাটাই, আমি সেই জীবনটাই তোমাদের সাথে তুলে ধরি। আলাদা কিছু নয়, আলাদাভাবে কিছু বেরিয়ে বা কিছু তা নয়। ঘরেই থাকি, ঘরে ইউটিউবে তোমাদের দাদাভাই আর দিদি কোথাও নিয়ে যায় তখন বেরানো হয়, আর মার বাড়ি গেলে তখন বেরানো হয়। আমাদের বাইরে কোথাও সেরকম যাওয়া হয় না। আর কী করবো বলো, নাহলে তো বাইরে গেলে বাইরে ব্লগ দেওয়াই যেতে পারে। এখন যাওয়া হচ্ছে না, তাই দেওয়া হচ্ছে না। বাইরে গেলে বাইরের ব্লগও পাবে তোমরা। এখন গরমের মধ্যে সত্যি কথা বলতে কোথাও গিয়ে শান্তি নেই, তাই না? গরমের মধ্যে কোথাও গিয়ে শান্তি নেই। এখন কথা হলে নিজের বাড়ি ভালো গরমের মধ্যে। আর মায়ের বাড়িতে যাই, সেটা কথা নয়, কিন্তু আদার্স কারো বাড়ি বা গরমের মধ্যে না যাওয়াই ভালো। তো নিজেদেরও একটা আলাদা জিনিস, তাদের বাড়ি যারা তাদেরও একটা অস্থির, তাই না? সব কিছু মিলিয়ে মনে হয় গরমের মধ্যে নিজেদের ঘরে থাকা ভালো। একটু বৃষ্টি হলো না, বিকালে ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টির কোনো নেই, পরস্কারই নেই। বলছে তাপমাত্রা সোমবার অবধি খুব বাড়া থাকবে। তো যাই হোক বন্ধুরা, চলো, তোমাদের দাদাভাই চলে গেছে, অটো মানে খেতে যাবে বলে আমাকে বলে গেল খেতে দিতে। ও এক টাইমই খায় ঘরে, আর এক টাইম ও সকালবেলায় কী করে, মা ওকে একটু ভাত টাত করে দেয়, ওটাই নিয়ে যায়, নইলে ও মেসে খায়। তো এই হয়, আর রাত্রেবেলাটুকু থাকে ঘরে, আর সন্ধ্যাবেলা এসে আজকে টিফিন কিচ্ছু খায়নি, যার কারণে ওর খুব খিদে পেয়ে গেছে। তো একসাথে মেয়ে আর মেয়ের পাপা দুজনকেই খেতে দেবো, ওরা দুজন খেয়ে নি। চলো, আবার নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো। তোমরা একটু পাশে থেকো, ভিডিওটি আমার পাশে থেকো। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।